আসসালামু আলাইকুম। সীমিতভাবে ইন্টারনেট চালু করার পরে বাংলাদেশে নিয়ন্ত্রিত গণমাধ্যমের কাছ থেকে যে কিছু সংবাদই পাচ্ছি, নিজেকে কন্ট্রোল করাই খুব কষ্টকর হয়ে যায়। সেরকমই একটি সংবাদ প্রথম আলোর সংবাদ চোখে পড়ল, যা আপনাদের সাথে শেয়ার করছি। বাসার ছাদে বাবার কোলে ডলে পড়ল ছোট্ট মেয়েটি। দুপুরে খাওয়ার পর ছাদে খেলতে গিয়েছিল। খানিক পরেই রাস্তায় সংঘর্ষ বাধে। বাসার সামনে হই হুল্লা শুনে বাবা ছুটে যান ছাদ থেকে মেয়েকে ঘরে আনতে। মেয়েকে কোলে নিতেই একটি বুলেট এসে বিদ্ধ হয় মাথায়। মুহূর্তেই ছোট্ট দেহটি ডলে পড়ে বাবার কোলে। আসলে এই দৃশ্য কখনোই কারো বাবার জন্য কাম্য নয়। রক্তে ভেজা মেয়েটিকে নিয়ে তখন বাবা ছোটেন হসপিটালে। বাবার কাছেই ক্লিনিক, চিকিৎসকেরা বেশিক্ষণ রাখলেন না, পাঠিয়ে দিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সে রাতেই মাথায় অস্ত্রোপচার হয়। সফল অস্ত্রোপচার হয়েছে বলে আশ্বস্ত করেন চিকিৎসকেরা। মেয়েটিকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে, আইসিইউতে। 72 ঘন্টা আগে কিছু বলা যাবে না, বলেন চিকিৎসকেরা। গত শুক্রবার বিকেলে গুলি লাগে মেয়েটির। সেদিন রাতে অস্ত্রোপচারের পর শনিবার পার হয়, রোববার ও সোমবার আইসিইউতে একটু একটু করে আঙ্গুল নাড়ছিল মেয়েটি। স্বজনদের বুকে আশার সঞ্চার হয়েছিল, কিন্তু গতকাল বুধবার সকালের দিকে মেয়েটি সে নড়াচড়াও বন্ধ হয়ে যায়। সবাইকে কাঁদিয়ে মেয়েটি চলে যায় না ফেরার দেশে। 6.5 বছর বয়সী ছোট্ট মেয়েটির নাম রিয়া গোপ। মা বাবার সঙ্গে থাকতো নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায়। 4 তলা বাড়ির উপরের তলায় থাকতো ওরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের রেশ নারায়ণগঞ্জে ছড়িয়ে পড়েছিল। শুক্রবার বিকেলে নয়ামাটি এলাকায় চলছিল সংঘাত আর গোলাগুলি। সেই গুলিতেই প্রাণ গেল ছোট্ট রিয়ার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রিয়ার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয় গানশুট ইনজুরি। দীপক কুমার গোপ ও বিউটি ঘোষ দম্পতির একমাত্র সন্তান ছিল রিয়া। স্থানীয় একটি রড সিমেন্টের দোকানে ব্যবস্থাপকের কাজ করেন দীপক। বিয়ের 5 বছর পর এ দম্পতির ঘর আলো করে আসে রিয়া। এ বছরই ভর্তি হয়েছিল স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে। গতকাল সন্ধ্যা 5:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে অপেক্ষা করছিলেন দীপক কুমার। সঙ্গে ছিলেন আরও স্বজনেরা। কথা হয় রিয়ার এক স্বজনের সঙ্গে। তিনি বললেন, বাসার ছাদে খেলতে গিয়ে বাবার কোলেই গুলিবিদ্ধ হয় মেয়েটা। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। গতকাল রিয়ার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় সন্ধ্যা 6:15টার দিকে। মর্গ থেকে অ্যাম্বুলেন্সে তোলার আগে স্ট্রেচারে রাখা মেয়েটির মুখ দেখানো হয় স্বজনদের। মুহূর্তেই কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। একমাত্র মেয়েকে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন দীপক কুমার। মর্গের সামনে দাঁড়িয়ে বিড়বিড় করে বলছিলেন, কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝি নাই। আমার কোলেই মেয়ের মাথা থেকে রক্ত ঝরে পড়ছিল বলেই হাউমাউ করে কাঁদলেন। একজন বাবা দাম্পত্য জীবনের 5 বছর পরে তাদের কোল আলোকিত করে যেই মেয়েটি এসেছিল, তাকে একটি বুলেট কেড়ে নিল। রাষ্ট্রীয় সম্পদ, কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। এই ক্ষতি আমরা প্রবাসীরা নিজেদের ঘাম জড়িয়ে আমরা এগুলো আবারও তৈরি করতে পারবো। কিন্তু এই ছোট্ট রিয়া কি ফিরে আসবে? যে 12 বছরের ছোট্ট শিশু জানালার পাশে পড়ছিল, যার চোখ ব্যাদ করে মাথা থেকে গুলি বের হয়ে যে শিশুটি মারা গিয়েছিল, সেই শিশুটি কি ফিরে আসবে? 8ম শ্রেণীতে পড়ুয়া যে ছাত্রটি গুলি খেয়ে মারা গিয়েছে, সে কি ফিরে আসবে? হাজার হাজার মানুষ যেখানে গুলিবিদ্ধ অবস্থায় হসপিটালে কাটাচ্ছেন, তাদের কি হবে? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।